নমস্কার বন্ধুরা, আমি সৌমেন্দু। আপনাদের স্বাগত জানাই ফক্করবাজ টিভি ইউটিউব চ্যানেলে। পার্ট 3 নিয়ে চলে এসেছি। তো চলুন শুরু করা যাক। না করিয়া বিলম্ব, চলুন করি আরম্ভ। তো আজকে পার্ট 3 তে, আগের দিন আমরা পার্ট 2 তে 20 অবধি পড়েছিলাম যে পার্সোনাল লাইফ নিয়ে অপ্রয়োজনীয় প্রশ্ন করা, বিয়ে কবে, রিলেশনশিপ কবে, রিলেশনশিপ আছে কিনা, বাচ্চা কবে হবে, ফিউচার প্ল্যান কি, এইসব নিয়ে অনেক সময় চাপ দেওয়া হবে। কিন্তু আপনারা এইসব ডিসকাস কখনো কর্পোরেট লাইফে গিয়ে করবেন না। পার্সোনাল লাইফ কিপ ইট অ্যাসাইড, প্রফেশনাল লাইফ কিপ ইট অ্যাসাইড, দুটোকে গুলাবেন না। পার্সোনাল লাইফের কোনো ইনফরমেশন অফিসের বাইরের কোনো কিছু অফিসে নিয়ে যাবেন না। সোজা সাপটা কথা। অফিসের মধ্যে কাজ করতে গেছেন, অফিসে লগ ইন আওয়ার কমপ্লিট, চলে আসবেন। কোনো রকম কারোর সাথে কোনো গল্প, ইনভলভমেন্ট, কোনো বন্ধু পাতানো কিচ্ছু দরকার নেই। যতটুকু প্রফেশনালিজম ওয়াইজ যতটুকু দরকার কথা বলার, যতটুকু মেশার দরকার ততটুকুই, তার থেকে না বেশি না কম। একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার আসি আজকের টপিকে, যেটা হচ্ছে 21 নম্বর। সিক লিভ নিলেও এমনভাবে কথা বলা হবে যে আপনি কোম্পানির অনেক ক্ষতি করছেন, অসুস্থ হয়ে গিল্ট ফিল করানো হবে। যেটা আপনাকে বললাম, যে আপনি সিক লিভ চাইলে মনে হবে যেন ওদের কিডনি চাইছেন, ঠিক আছে, ওদের হার্ট চাইছেন, এরকম মনে হবে। আচ্ছা, 22 নম্বর, মিটিং থেকে আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে, ইনফরমেশন শেয়ার করা হবে না। পরে আবার আবার আপনি যদি ইনফরমেশন না জানেন, এটা তুমি জানো নি, এটা তুমি ইয়ে করে নি, জিজ্ঞেস করে নাও নি কেন? আসলে ইচ্ছাই তো নেই কাজ করার। অফিসে আসার এসে মানে না না বসে না টাকা নিয়ে তো চলে যেতে পারো, ছেড়ে দিতে পারো। এরকম ভাবে আপনাকে মানে মিসবিহেভ করা হবে, এরকম ভাবে আপনাকে ম্যানিপুলেট করা হবে, এরকম ভাবে আপনার উপর অফিস পলিটিক্স চালানো হবে। তুমি তো আপডেটেডই ছিলে না, যেটা হয় এরকম বলবে। আচ্ছা, নাম্বার 23, ম্যানেজার নিজের ভুল এমপ্লয়ির ঘাড়ে চাপিয়ে দেবে নিজের ইমেজটা বাঁচানোর জন্য। ম্যানেজার নিজের ভুল নিজের এমপ্লয়ির ওপরে চাপিয়ে দেবে আর নিজের ইমেজটা বাঁচানোর জন্য। নিজের ইমেজটা বাঁচানোর জন্য ম্যানেজার নিজের ভুলটা চাপিয়ে দেবে, যাতে ক্রেডিটটা ও খেতে পারে বসের কাছ থেকে, আর আপনাকে ছোট করবে। এবং এর ফলে কি হবে, আপনার জবটা চলে যাবে, বা আপনাকে একটা সো কল্ড ব্যাড বুকসে রাখবে। ব্যাড বুকস। আচ্ছা, সরি, আমি একটুখানি মানে চিবিয়ে কথা বললাম, কারণ উপোস ছিলাম সারাদিন, তার জন্য। আশা করি আপনারা কিছু মাইন্ড করবেন না, আপনারা তো আমার পরিবারের মতন। আচ্ছা, এবার আসি 24 নম্বর পয়েন্টে, সরি 23 নম্বর পয়েন্টে। ম্যানেজার নিজের ভুল এমপ্লয়ির ঘাড়ে, যেটা বললাম নিয়ে চাপিয়ে দেওয়া হবে, সেটা যেটা আপনি করেন সেটা আপনার চাইবে 24 নম্বর পয়েন্টে। একই ডেজিগনেশনে একই এক্সপিরিয়েন্সে কাজ হবে, তবুও ম্যানেজার তার ফেভারিটকেই সমস্ত ক্রেডিট দেবে, আর আপনাকে অপরচুনিটি দেওয়া হবে না। আপনার রেটিংস, প্রমোশন সব কিছুর থেকে আপনাকে বাদ দিয়ে দেবে, আপনাকে সবসময় লো স্কোর দিয়ে রাখবে, আপনাকে ডিমোটিভেট করে রাখবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর ফেভারিট হলে তো সব কিছুই পাবেন, ফেভারিট না হলে তো সেটা জেন্ডার ভিত্তিক, সকল জেন্ডার ভিত্তিক। কারণ যাই হোক, আশা করি আপনারা বুঝে গেছেন, আমি সেটা নিয়ে কিছু বলতে চাই না। হুম। কারণ ম্যানেজার্সদের বেশিরভাগ সময় একটু জেন্ডার ভিত্তিকই হয়। ঠিক আছে, একটা মেল ক্যান্ডিডেট যতটা সাকসেসফুল না পায়, একটা ফিমেল ক্যান্ডিডেট তার থেকে বেশি সাকসেসফুল পায়। সেটা বিভিন্ন রকম কারণ হতে পারে। আমি খারাপ জিনিসটা বলছি না, আমি ভালো জিনিসটা বলছি। সে মানে হার্ড ওয়ার্ক করেছে বলে সে পেয়েছে, সেই মানে শতাংশটা খুবই কম। বাকিটা আপনারা ভালো জানেন, ভালো বোঝেন, আর আলাদা করে আমার কিছু বলার নেই এই বিষয় নিয়ে। কোনো রকম নো কমেন্টস আমি করতে চাই না, ঠিক আছে। 25 নম্বর, রিজাইন করার পর নোটিস পিরিয়ডে হঠাৎ কাজের চাপ অনেক বাড়িয়ে দেওয়া হবে, যাতে আপনি এক্সপিরিয়েন্স লেটার বা ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট এইসব না নিয়ে অনেক সময় মানসিক চাপে আপনি ছেড়ে দেন। ভুলেও এই কাজটা করবেন না। আপনাকে যতই চাপ দেওয়া হবে, আপনি হ্যাঁ হো গাই গুই করে মোটামুটি টাইমটাকে কমপ্লিট করে নেবেন। টাইমটাকে কমপ্লিট করে নিলে, আর সব থেকে বড় কথা, আপনার যখন রেজিগনেশন দিয়ে দিয়েছেন, আপনাকে ওরা বের করতে পারবে না। আপনি যখন নোটিস পিরিয়ড সার্ভ করছেন, নোটিস পিরিয়ড আপনাকে সার্ভ করানো হবে। উইদাউট নোটিস পিরিয়ড ওদেরও কোম্পানির রুলস এন্ড ওরা সরাতে পারে না। হ্যাঁ, যদি সরাতে হয় তাহলে ওদের তরফ থেকে আপনাকে সমস্ত ডকুমেন্টস প্রোভাইড করতে হবে উইদাউট নোটিস পিরিয়ড। যদি আপনি নিজে থেকে ছেড়ে দেন, সেখানে তো ওরা দেবে না। কিন্তু ওরা যদি আপনাকে ছাড়তে বাধ্য করে, তাহলে আপনি একটাই কথা, মেল কমিউনিকেশনে, যে আমাকে এইভাবে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, আমাকে উইদাউট রিলিভিং লেটার আমাকে ছাড়ানোর জন্য বাধ্য করা হচ্ছে, আমাকে প্রেশার দেওয়া হচ্ছে। এটা আপনি মেল কমিউনিকেশনে হায়ার অথরিটিকে জানিয়ে মেল করে দেবেন। সঙ্গে সঙ্গে ওদের হালাত টাইট হয়ে যাবে, সোজা কথা। আর মেল করতে কখনো ভয় পাবেন না,
যেটা সঠিক সেটা আপনি জানেন সঠিক, সেটাই মেল করবেন। হ্যাঁ, অবশ্যই সেটা ইনকোয়ারি ডিপার্টমেন্ট আছে, সেটা চেক করে দেখবে আপনি মিথ্যা কথা বলছেন। অনেকে ভুল অ্যালিগেশন দিয়ে দেয়, তো সেটা অবশ্যই চেক করে দেখবে ওরা। ঠিক আছে? আম, অযথা চাপ তৈরি হবে, যেটা বললাম ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট রিলিভিং লেটার নিয়ে অনেক অযথা চাপ তৈরি। এবার 26 নম্বর পয়েন্টে আসে, অনেক এমপ্লয়িকে এমন পরিস্থিতিতে ফেলে দেওয়া হবে যাতে সে নিজেই রিজাইন করে দেওয়া হয়, যেটা বললাম আপনাদের। বাইরে থেকে মনে হয় ভলেন্টিয়ার রেজিগনেশন, কিন্তু ভেতরে গল্পটা অনেক আলাদা। আহ, যদি আপনাদের সাথেও এরকম হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের কর্পোরেট হ্যারাসমেন্ট থেকে শুরু করে কর্পোরেটের নানা রকম সমস্যা, সেগুলো কমেন্ট সেকশনে জানাবেন। আম, আমি হচ্ছে গিয়ে আপনাদের কমেন্ট পড়ি, আপনাদের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলে এখন অতটা সাবস্ক্রাইবার নেই, কিছু জনই কমেন্ট করেন, তো সেই কমেন্টগুলো পড়তে ভালো লাগে এবং মোটিভেশন পাই। আমার আরও মনে হয় আরও ভিডিও এইসব টপিকের ওপরে আরও ভিডিও বানাই। আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর ধন্যবাদ ভিডিওটা এত দূর অবধি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার নতুন ভিডিও। থ্যাংক ইউ।